হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 এই হরিনাম যদি করেন তাহলে আপনার সন্তুষ্টি লাভ হবে, আপনার তৃপ্তি লাভ হবে, আপনার একটু ভালো থাকবে। কথা হচ্ছে মোটর সাইকেল আছে কার কার এখানে? মোটর সাইকেল একটা উদাহরণ দিই, বা দেখছেন আপনারা যখন মোটর সাইকেলের খিদে লাগে লাগে না? লাগে। মোবিল না বরং তেল, ঠিক না? লাগবে না লাগবে না? এখন মোটর সাইকেলে খিদে লাগছে, তাকে নিয়ে যাবো কোথায়? পাম্পে। পাম্পে 1 টাকা দিয়ে তেলের দোকান আছে, আর যাই দেখবেন কনফেকশনারি দোকান, আলু কি বলে কলা বিস্কিট চানাচুর আছে না নাই? তো ওখানে গিয়ে কলা কিনবো, চানাচুর বিস্কিট কিনে টাঙ্গিতে ঢুকাবো, আর তেল ড্রাইভার যে চালায় সে খাবে। হবে হবে না। তো এই সংসারে যে অনেকে বলে আপনাকে দিয়ে কষ্ট দিয়ে কিসের ধর্ম? আত্মা চাইছে তুমি আপনাকে দিচ্ছ না, লোকটা বৃদ্ধ হয়ে গেছে, তার মনে চাইছে একটা ইলিশ মাছ খাইতে, তুমি তাকে দিচ্ছ না। এই বাচ্চাটা ছোট্ট বাচ্চা, একটু ডিম খাইতে, সবাই ডিম খায়, ওরা এটা তুমি দিচ্ছ না, আপনাকে কষ্ট দিয়ে ধর্ম কিসের আবার? বলে না বলে না? তাহলে আমি যে কথাটা বললাম, গাড়িকে খাওয়াইবেন বিস্কিট চানাচুর কলা ব্রেড বিস্কিট অন্য ডাইল, আর ওই ড্রাইভার যে চালায় এ খাইব তেল, ঠিক হবো নি? না তার মানে এটা কি? আমরা যে সবজি তরু তরকারি চাল ডাল যা যা রান্না করি, মাছ মাংস যাই বলেন না কেন, এগুলো কার জন্য? দেহের জন্য না আপনার জন্য? কেউ যে বলে আপনাকে কষ্ট দিয়ে, তাহলে কথা কি ঠিক আছে না? ঠিক এগুলাকে খায়নি? ওই যে গাড়ি কি এগুলো খায়? বা ড্রাইভার কি তেল খায়? না। সম্পূর্ণ ড্রাইভারের খানা একটা, কি গাড়ির খানা সম্পূর্ণ ডিফারেন্স। তো এই যে দেহটা কি? দেহটা হচ্ছে গাড়ি, দেহটা কি গাড়ি। ও কি খাবে? ও খাবে চাউল ডাল তরু তরকারি দিয়ে বানায়, মাছ মাংস দিয়ে, যাই আপনারা খান, এগুলো সে খাবে। কিন্তু আত্মাটাকে, ড্রাইভারটাকে এখানে, ড্রাইভার হচ্ছে আত্মা, ড্রাইভার হচ্ছে আত্মা। তো আপনাকে কি খাওয়াবেন? হরিনাম। তাহলে ঠিক আছে। তাহলে এই সংসারে যে অনেকে বলে আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম কিসের, কথাটা কি আর বলা যাবে? আপনারা যারা আছেন আপনারা এই কথাটা বলতে পারবেন? যদি বলেন তাহলে কি হবে? সারা রাত রামায়ণ শুনি সীতা কার বাবু যাব, ঠিক ঠিক না? এত সুন্দর বোঝানোর পরেও যদি এবার আমরা না বুঝি যে দেওয়ার আত্মাকে গুলিয়ে ফেলি, তাহলে তো হবে না। তাহলে আত্মাটা যখন এই দেহে আছে তখন এটি সক্রিয়, যখন এখান থেকে সে চলে যায় তখন এই দেহটা নিষ্ক্রিয় অর্থাৎ মৃত, ঠিক কিনা? কথা শেষ। তো ব্যাপারটা কি হয়েছে? ভগবদ্গীতা ভগবান বলছেন, দেহিনস্মিন যথা দেহে কুমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত্র ন মুহ্যতি। আমরা কেউ মারা গেলে শোক করি না করি না? কেউ যদি এই শ্লোকটা হৃদয়ঙ্গম করেন তাহলে আর শোক করবেন না। দেহিনস্মিন যথা দেহে কুমারম যৌবনম জরা। তো কি হচ্ছে? এই যে মানে কি আত্মা, দেহির দেহ, দেহিটা হচ্ছে কি? দেহিটা হচ্ছে আত্মা, দেহিটাকে আত্মা। তো আত্মা কি করে? এই যৌবন কি বলে কুমার যৌবন জোড়ার মাধ্যমে কি করে? কখনো সে কিশোর, কখনো যুবক, কখনো বৃদ্ধ। তার পরিবর্তন হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। তো সে কি করে? এইভাবে এই দেহ পরিবর্তন করে। যেমন আমরা প্রথম যখন জামাটা কিনছি খুব সুন্দর আসছিল না, কিন্তু দিন যত যায় তত কি আস্তে 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 এক সময় ছিঁড়ে গেছে। তো যেমন কিপটা এগুলো আর ফালাই দেয় না, এটা দিয়ে রান্না বান্না করি, ছাই দিয়ে দাঁত মাজি কুলি করে, আমার 500 টাকা জলে গেল, ঠিক না? এরকম লোক আছে। জামাইগা দিয়ে রান্না বান্না করি কি ছাই দিয়ে কুলি দাঁত মাজি কুলি করে, আমার 500 টাকা জলে গেল, এরকম লোক আছে। তো যাই হোক, কথাগুলো ভাষাকে বললাম। তো বলতে চাচ্ছি যে এই আমরা যেরকম জামা পাল্টাই, কাপড় পাল্টাই না পাল্টাই না? না কেউ ছোট্টবেলায় যে একটা দিছে আতর করে, এটা পরে আসি এখনো? পাল্টাইছি না পাল্টাইছি? পাল্টাইছি। আত্মাটাও কি করে? এই দেহটাকে, দেহটা কি? দেহটা হচ্ছে আত্মার জামা, দেহটা হচ্ছে আত্মার জামা। তো আত্মাটা কি করে? দেহটা এরকম জামা পাল্টায়। তো এখন আমরা কি সবসময় দামি জামা পরতে পারি? যখন জমিদারের, আমার বাবা লোক ছিল তখন ফুটাঙ্গি করছি, 500 টাকা দিয়ে জামা কিনছি, ঠিক না? ঘটনা তোমার বাবা ফকিরে যেতে পারে না? অথবা আমি একসময় দলে ছিলাম, ঘটনা তুমি ফকিরে যেতে পারি না? পারি। তো যখন টাকা ছিল তখন দামি দামি জামা প্যান্ট পরছি, এখন টাকা নাই, এখন কোথা থেকে পরি?
বাচ্চা লন 50 টাকা, খুচরা লন 50 টাকা, 50 টাকা, ভাই 50 আছে না এরকম? তখন কোথায় যায়? 50 টাকা তাল কোম্পানি, কারণ পকেটে টাকা। তো ব্যাপারটা কিরকম? আত্মাও ঠিক সেরকম পরিবর্তন করে। পুঁজি ভালো ছিল, এখন কম দেওয়া পাইছে, এই মনুষ্যরূপী জামা পাইছে। এখন এই জামা যদি আপনি বড়লোক হন, বড়লোকের যথাযথ উপযুক্ত যদি ব্যবহার না করেন, আপনি যে কোনো সময় ফকিরে যেতে পারেন না, না পারেন না। আপনার একটা ভুলের কারণে ভুল জায়গায় ইনভেস্ট করলেও রাইতে রাইতে আপনি খেয়ে যাবেন, ফকিরে যাবেন না। অথবা আপনি যদি সতর্ক না থাকেন, টাকা দিয়ে সরে আপনার সব বন্ধ করে নিতে পারেন না, পারে না। তার মানে আপনি যদি অসতর্ক হন, তাহলে আপনার যে কোনো মধ্যে আপনি রাস্তা ফকিরে যেতে পারেন। এই মনুষ্য জীবন পেয়ে আমরা যদি সতর্ক না হই, কি মনুষ্য জীবন পাই যদি আমরা হরিভজন না করি, সতর্ক না হই, তাহলে পরবর্তী জীবনে জামা কোনটা পাবো? লাড়িলে তো বলবেন কোনটা নাম কোন? আয় আয় ঘরে আয়, খানা খা, এরকম আদর করবেন? করবেন আদর না? দৌড় দৌড় করে তালা দিবেন তো কি হবেন? ছাগল, বিড়াল, গাছ, মাছ, টিকটিকি, তেলা পোকা, ঠিক ঠিক না? এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। তো কিভাবে সতর্ক হবো? এই যে কথাগুলো শুনে